সামনেই আসছে মোহিনী একাদশী। শাস্ত্রমতে এই একাদশী পালন করলে ব্যক্তির সমস্ত দুঃখ ও পাপ দূর হয়। মহর্ষি বশিষ্ঠ রামকে মোহিনী একাদশীর যে ব্রতকথা শুনিয়েছিলেন, যুধিষ্ঠিরকে মোহিনী একাদশীর ব্রতকথা শুনিয়েছিলেন, সেটি শ্রীকৃষ্ণ। আগামী 24শে বৈশাখ 8ই মে বৃহস্পতিবার মোহিনী একাদশী। একাদশী তিথি দিবা 1:53 পর্যন্ত থাকবে। শাস্ত্রমতে এই একাদশী ব্রত পালন করলে ব্যক্তির সমস্ত দুঃখ পাপ দূর হয়, পাশাপাশি সমস্ত বন্ধন থেকে মুক্তি হয়। আবার মোহিনী একাদশীতে দীপুষ্কর যোগ ও সর্বার্থ সিদ্ধির যোগ দেখা যায়। মানুষের সকল পাপ দুঃখ ও মোহজল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সকল দুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা। মোহিনী একাদশীকে ভগবান বিষ্ণুর উপাসনার জন্য একটি শুভ দিন হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বজুড়ে ভক্তরা কঠোর উপবাস পালন করেন এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করেন। হিন্দুদের মধ্যে এই দিনটির এক অপরিসীম তাৎপর্য রয়েছে, কারণ একাদশী তিথিতে ভগবান বিষ্ণুর উপাসনা করলে সমস্ত পাপ মোচন হয়। একাদশীতে সাদা এবং হলুদ রঙের বস্ত্র পরা উচিত, কারণ এগুলি পবিত্রতা ও ভক্তির প্রতীক। কালো এবং অশুভ রং এড়িয়ে চলা উচিত। একাদশীতে চুলে শ্যাম্পু করা বা কোনো রকম ক্ষৌর কার্য করা উচিত নয়। গর্ভবতী মহিলা, অসুস্থ ব্যক্তির একাদশী পালন করা উচিত নয়। যারা কঠোরভাবে একাদশী পালন করেন তারা খাদ্য ও জল গ্রহণ করবেন না, আমিষ দ্রব্য ছোবেনও না। সূর্যোদয়ের আগে জল বা শরবত মিষ্টি খেতে পারেন। সূর্য উঠে গেলে আর কিছু খাওয়া যাবে না। ভগবান শ্রীকৃষ্ণ উপাসনা, জপ, ধ্যান, পূজা পাঠ করা উচিত। এইগুলি শেষে ফল, মিষ্টি, দুধ, বাদাম, সাবু ভেজানো, অন্যান্য সবজির তরকারি এসব খেতে পারবেন। একাদশী পালন যে কোনো তীর্থস্থান পরিদর্শনের সমতুল্য। একাদশীর পরদিন ভগবানকে অন্ন নিবেদন করে উপবাস ভঙ্গ করবেন এবং পারলে বৈষ্ণব এবং ব্রাহ্মণ সেবা দিয়ে একাদশী ব্রত সম্পন্ন করবেন। ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।